সুন্দরবনের অতি পরিচিত জলজ প্রাণীটি হচ্ছে লাল কাঁকড়া বা ফেডলার্স ক্র্যাব। এই পুরুষ কাঁকড়াগুলোর শিরদাঁড় আকারে বড় থাকে। স্ত্রী কাঁকড়াগুলোতে সাধারণত এটি দেখা যায় না। এছাড়াও জলজ প্রাণীগুলোর মধ্যে আছে নানা জাতের শামুক, জেলিফিশ এবং বিভিন্ন প্রজাতির মাছ। এরা ভাটার সময় বের হয় এবং জোয়ারের সময় গাছের শাখার ছোট গর্তগুলোতে লুকিয়ে পড়ে। এখানে দেখা যায় নানা রঙের নানা ধরনের পাখি। কিছু পাখি গাছের মগডালে বাসা বাঁধে। তারা গাছের ফল, বীজ ইত্যাদি খেতে পছন্দ করে, যেমন টিয়া, ঘুঘু, শালিক, ময়না ইত্যাদি। কাঠঠোকরা গাছের ভেতরে লুকিয়ে থাকা কীটপতঙ্গ ধরে খায়। তবে এখানে সেসব পাখিদের সংখ্যাই বেশি যারা মাছ ধরে খায়, যেমন বিভিন্ন প্রজাতির মাছরাঙা, গাছ পাখি, শঙ্খচিল, সারস, কানিবক, কাদাখোঁচা ইত্যাদি। সুন্দরবন জুড়ে প্রকৃতি তার সৌন্দর্য যেমন ঢেলে দিয়েছে, ঠিক তেমনি ভয়াবহ রূপ দিয়ে তার আরেক অংশ সাজিয়েছে। সুন্দরবনের নদীগুলোতে নৌকায় করে যাওয়ার সময় দু একটা কুমিরের দেখা মিলতেও পারে। এদের কখনো কখনো ডাঙায় রোদ পোহাতে দেখা যায়। সুন্দরবনের সবচেয়ে বিপজ্জনক প্রাণীটি হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। সুন্দরবনে মধু সংগ্রহ করতে আসা মাওয়ালিরাই সবচেয়ে বেশি এই বাঘের আক্রমণের শিকার হয়। কিন্তু এই বাঘেদের সংখ্যা কমতে কমতে বর্তমানে মাত্র 400 বাঘ সুন্দরবনে পাওয়া যায়। এছাড়াও সুন্দরবনে দেখা মেলে বন্য শুকুরা। এরা স্বভাবতই হিংস্র হয়। সুন্দরবনে বানরের সংখ্যাও চোখে পড়ার মতো। এই বানরগুলোর সাথে এখানকার হরিণের একটা আবেগী বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। এই বানরগুলো হরিণদের খাওয়ার জন্য কেওড়া গাছের ডাল ভেঙে দেয়, আর হরিণগুলো এর বিনিময়ে বানরগুলোকে পিঠে চড়িয়ে বন ঘুরতে নিয়ে যায়। সুন্দরবনে মধু সংগ্রহকারী মাওয়ালিরা নিজেদের জীবন হাতের মুঠোয় নিয়ে এই দুর্গম বিপজ্জনক জঙ্গলে আসে মধু নিতে, নিজেদের জীবিকার তাগিদে। মৌচাকের খুঁজে তারা হন্যে হয়ে ছুটে বেড়ায় এখান থেকে ওখানে। সুন্দরবনের মৌমাছিগুলো খুব আগ্রাসী হয়ে থাকে। নিজেদের বাসা রক্ষার জন্য এরা জীবনও দিতে প্রস্তুত। মধুভর্তি মৌচাকের খোঁজ পেলেই শুরু হয়ে যায় মৌচাক থেকে মৌমাছি তাড়ানোর আয়োজন। মাওয়ালরা গোলপাতা ও হেতালের পাতা কেটে এক ধরনের মশাল বানিয়ে নেয়, যা কারু বলে পরিচিত। তারপর সেই কারু জ্বালিয়ে ধোঁয়া সৃষ্টি করে। মৌমাছিরা ধোঁয়ার গন্ধ পেলেই মনে করে জঙ্গলে আগুন লেগেছে, আর কোনো পথ নেই মৌচাক রক্ষা করার। তাই তারা মৌচাকের মায়া ত্যাগ করে জীবন বাঁচানোর জন্য পালাতে শুরু করে। আর মৌমাছিদের এই দুর্বলতার সুযোগটি লুফে নেয় মাওয়ালিরা। কোনো কোনো দিন একটু বেশি মধু পেলেই তাদের মনে ছড়িয়ে পড়ে খুশির জোয়ার। মনে এক তৃপ্তি নিয়ে ফিরে যায় প্রিয়জনদের কাছে। এবার ঘরে ফেরার পালা। আরেকটি কর্মব্যস্ত দিনে ইতি টানতে চলেছে। সময় হয়েছে বিশ্রাম নেয়ার। দিগন্তের এক কোণায় ঢলে পড়েছে সন্ধ্যার সূর্য।
সুন্দরবনে রাত নামছে। সন্ধ্যার পরপরই কিছু নিশাচর প্রাণী বের হয় খাদ্যের সন্ধানে। এর মধ্যে দেখা যায় কিছু প্রজাতির বাদুড় এবং সাপ। এই সাপগুলো ছোট মাছ ও ব্যাঙ শিকার করায় দক্ষ। সুন্দরবন তার সান্নিধ্যে আসা কাউকে খালি হাতে ফিরিয়ে দেয় না। সবার জন্যই সেই সর্বদা আশীর্বাদ পুষ্ট। সুন্দরবনের রাতের অন্ধকারে কিছু কিছু জায়গায় জোনাক পোকার মতো আলো জ্বলতে দেখা যায়। না, এটা আকাশের কোনো তারা নয়, এটা সামান্য কবি, যা দিয়ে জেলেরা তাদের নৌকাকে আলোকিত করে। এ যেন তাদের আশার প্রদীপ। উত্তাল এই নদীর উপরেই এমনি করে গড়ে ওঠে অন্য এক জেলে পাড়া। এ যেন এক ভাসমান গ্রাম। ভোরের আলো ফুটে উঠতে না উঠতেই এসব মানুষগুলোর মধ্যে দেখা যায় কর্মব্যস্ততা। কেউ মাছ ধরার উদ্দেশ্যে নৌকা নিয়ে পাড়ি জমায়। নদীর প্রতিটি ঢেউ যেন এদের পরিচিত। কোথায় কেমন মাছ পাওয়া যাবে সেই ব্যাপারে তাদের অভিজ্ঞতার কমতি নেই। এদের মধ্যে আবার কেউ হয়তো ছোট নৌকা নিয়ে নদীর অগভীর অংশগুলো থেকে কাঁকড়া ধরে। সুন্দরবনে এইসব খেটে খাওয়া মানুষগুলো গ্রীষ্মের প্রখরতা, বর্ষার অবিরাম জলধারা কিংবা শীতের হাড় ভাঙা কাঁপুনি কোনো কিছুর কাছেই হার মানায় না। এদের জীবন এবং সুন্দরবন যেন একে অন্যের পরিপূরক। এই বন যেমন এখানকার মানুষগুলোকে নিয়ে তার বাস্তুসংস্থান তৈরি করেছে, ঠিক তেমনি এখানকার মানুষগুলোর বেঁচে থাকার একমাত্র অবলম্বন এই সুন্দরবন।